হাইলাকান্দি জেলার বর্জপুর চমাতার উত্তর প্রান্তে খোলা মাঠে ফুটবল ফাইনাল খেলার প্রতিযোগিতার সমাপ্ত হলো আজ মঙ্গলবার 6 তারিখ 8 মাস 2024 ইংরেজি তারিখে। এই খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি রাঙ্গাউটি নিতাইনগর সমষ্টির জেলা পরিষদ পদের আগামী সম্ভাব্য প্রার্থী জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর এবং সমাজসেবী সাধারণ মানুষের বহু পরিচিত মুখ সালিমুল্লাহ ও আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন সহ প্রমুখ অন্যান্যরা। ওই খেলার প্রথম পুরস্কার জয়ী হলো চেপটি বর্জপুর ইয়ং স্টার ক্লাব, দ্বিতীয় পুরস্কারে জয়ী হলো নিতাইনগর এনআরপি ইয়ং স্টার ক্লাব। উজ্জ্বল করে নিল নিজ নিজ এলাকার নাম। যে ছেলেগুলা গ্রামের মধ্যে এই বিশাল খেলা পরিচালনা করেছিল, ধন্যবাদ তাদেরকে। এটি শুধু খেলা নয়, নিজ এলাকার সুনাম চড়ালো চতুর্দিকে খেলার মাধ্যমে। সুস্থ সুন্দর স্বাস্থ্যের অধিকারের চর্চার আয়োজন করলো যুবকরা নিজ গ্রামে। এর চাইতে বড় আর কি হতে পারে নিজ গ্রামের জন্য। দৃশ্য SP24 টিভির পর্দায়। বক্তব্য দিতে গিয়ে মিতুজ্জামান লস্কর বলেন, ফুটবল এমন একটি খেলা যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এটি শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ, একটি উদযাপন। ফুটবলের প্রতি প্রেম অমর। প্রতিটি গোলের সাথে বেড়ে যায় লড়াইয়ের সিদ্ধান্ত। জীবন একটি খেলা, ফুটবলের চেয়ে আর কিছু নেই। প্লেয়ারদের দৌড়, বলের সাথে আমাদের হৃদয় ছুটে চলে প্রায়। ফুটবল শুধু খেলা নয়, এটি একটি জীবনধারা। ফুটবলের মাঠে প্রতিটি পদক্ষেপেই রয়েছে ইতিহাস। গোলের জন্য দৌড়ানো, জয়ের জন্য চলে লড়াই। ফুটবল আমাদের একমাত্র করে, আমাদের শান্তি দেয়। প্রতিটি ম্যাচ নতুন চ্যালেঞ্জ, নতুন উত্তেজনা দেখা দেয়। বিজয়ের জন্য খেলা, সম্মানের জন্য করে থাকে লড়াই। ফুটবল আমাদের শেখায় না মানার মানসিকতা। ফুটবল মাঠেতে প্রতিটি মুহূর্তেই রোমাঞ্চের মাধ্যমে পরিচালিত হয়। বাকিটা দেখতে থাকুন দৃশ্যের মাধ্যমে SP24 টিভির পর্দায়। কিভাবে উন্নতির দিকে যেতে পারে? উন্নতির দিকে যাবে তো 100%, কারণ এইটাই তো আমাদের দেশের গৌরব। আজকে যে তারা এই ফিল্ডের অবস্থা, এটা কোনো খেলার ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ডের মধ্যে তারা যে খেলাইছে, এই খেলাটা দেখিয়ে আমরাও নিজে থেকে নিজে আকৃষ্ট হয়েছি, যে তারা খেলাটা দেখিয়া খুব ভালো লাগছে। আগামী দিনে তাদেরকে এতে ভালো জায়গায় খেলার কি সুযোগ সুবিধা করে দিতে পারবেন আপনি নিজে হচ্ছে? 100% চেষ্টা করবো যে কোনো উপরের স্থানে গিয়া, যে এখান থেকে আরো ভালো স্থানও এবং আরো উন্নত স্থানও এবং বড় বড় খেলার মধ্যে নিয়ে এই যুবকগুলারে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব। আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে চলেছেন। আমরা নিজে তাদের সঙ্গে থাকবো। যদি এদেরকে অন্য স্থানে নিয়ে, উপর স্থানে নিয়ে পৌঁছাইতে গিয়া যদি আমাদের শরীর থেকে ব্লাড দিয়ে চেষ্টা করতে হয়, আমরা 100% চেষ্টা করব। আমরা বলতে কাকে বুঝাচ্ছেন? আমরা বলতে তো আমাদের সাথে যারা আছেন, এবং তার সাথে তো আমি তো আর নিজে আছি, এবং মিতুজ্জামান ভাই বলেছেন তাই আমি এই কথাই বললাম। কিন্তু আমি নিজে থেকে 100% আমি তাদেরকে থাকবো। যদি তারা আমাকে খবর করে এবং আমাকে ইনভাইট করে যে আমরা এখানে একটা খেলা শুরু করছি বা এখানে একটা খেলা চালু হতে চলেছে, হ্যাঁ আপনি আসবেন কি, আমাদেরকে সহযোগিতা করবেন, আমি আমার শরীরের ব্লাড দিয়ে হলেও আমি তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের যে খেলা প্রতিযোগিতা শুরু হয়েছিল, আজকে যে ফাইনাল প্রতিযোগিতা, সেই ফাইনাল প্রতিযোগিতা সম্বন্ধে আপনি একটু মতামত দিতে পারেন কি? কি দেখলেন এই সব যুবকদের মধ্য থেকে প্রতিভা? আমি মনে করি দুই টিম উভয় পক্ষ সুন্দর খেলেছে। তো খেলার একটি নিয়মই আছে যে একদল জিতবে একদল হারবে। সেই হিসাবে আমাদের ওনারা রানার্স আপ হয়েছে, তো আজকে ওনাদের রানার্স আপ দিয়েছি। তো আমি আশা করি ওনারা আগামী দিনে আরও ভালো খেলবে এবং এই ফাইনালের যে ফার্স্ট প্রাইজ যেটা ওনারাই দিবে আগামী দিনে, আমি আশা করি। খেলা সুন্দর হয়েছে, ফিল্ডটা একটু কাদা ছিল বেশি, যার কারণে ওনারা বেশি খেলতে পারেনি দুই টিমই, নাহলে সুন্দর খেলা হয়েছে আমরা মনে করি। আপনারা যে এখানে বিধায়ক ছিলেন, আপনিও ছিলেন, যেহেতু বিভিন্ন সমাজসেবী, একবার কি মাথায় আসলো না যে ওদের জন্য একটি এখানে খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা কি আমাদের মনে হয় না আপনাদের? সেটা আমি বলেছি আমাদের বিধায়ককে। উনি বলেছেন যে আমাদের গভর্নমেন্ট যেগুলো ফান্ড দিয়েছিল মিনি একটা স্টেডিয়ামের জন্য, গ্রামে করার জন্য, আমি ওর সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে জায়গা পাচ্ছেন না, যে একটা মিনি স্টেডিয়াম করতে হলে NOC দিতে হয়, গভর্নমেন্টকে একদম পুরো ডোনেট করে দিতে হয়, কিন্তু এই ধরনের সুবিধা না থাকার কারণে উনি বলেছেন যে আমরা দিতে পারিনি। ইচ্ছা থাকলেই উপায় হয়, একটি কথা আছে, সেই ইচ্ছাটি তো আপনার মধ্যে থেকে জন্মাতে পারে। যেহেতু আপনি রাজনীতিতে আগামী দিনে পথ প্রদর্শন করার জন্য চিন্তা করছেন, এখানে তো অলরেডি আপনি বলে দিয়েছেন যে আগামী দিনে যদি আপনি
ইলেকশন হয়, সেই ইলেকশনে সম্ভব যদি হয় তা আপনিও ইলেকশনে লড়বেন জেডপিসি প্রার্থী হয়ে, সম্ভাব্য প্রার্থী হিসাবে। মানুষকে যে আগামী দিনে কংগ্রেস দল থেকে আমি জেলা পরিষদ খেলবো, যদি আমাকে পার্টি নির্বাচিত করে বা আমাকে যোগ্য মনে করে টিকিট দেয়, আমাকে সহযোগিতা করার জন্য আমি সর্ব অবস্থায় মানুষের পাশে থাকবো। আজকে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করার আমি চেষ্টা করব। কারণ গ্রামীণ হিসাবে আমাদের জেলা পরিষদ আসনে বা জেলা পরিষদ ফান্ডগুলো যেগুলো আসে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেননি। আমাদের এই রাঙ্গাউটিতে ছিলেন আমাদের প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে মাসুক ভাই কাজ করেছেন, কিন্তু দেখা গিয়েছে উনি বাস্তবিকভাবে মানে মানুষের যেগুলা সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করতে পারেননি, সঠিকভাবে উনি গভর্নমেন্ট থেকে ফান্ডগুলো এনে গ্রামে ইউটিলাইজ করতে পারেননি। তো আমি আশা রাখি যে যদি আমাকে পাবলিক মানে বা মানুষ আমাকে যদি প্রতিনিধি হিসাবে সুযোগ দেয়, তাহলে আমিও আগামী দিনে ওনাদের হয়ে কাজ করব এবং সেটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আপনি এখানে যুব প্রজন্মের সাথে আপনি জড়িত হয়ে আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে চলেছেন, এটাই মনে রাখবেন আগামী দিনে আসবে। নিশ্চয়ই আমার আজকের এই ফুটবল ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার নিত্যমান ভাই, উপস্থিত আমার সালিমে সাহেব, আর মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার সামনে থাকা যুবক বন্ধুরা, প্লেয়ার ভাইরা, সত্যি খেলা খুব সুন্দর হয়েছে। আজকে বেশি সময় দেখছি সকল লড়াই গিলা গিলা করো, তোমরা জিয়ান আছো দেখছি উপরে দিয়ে মারি দিয়ে ওইটা বেশ হয়েছে না ভাই, এক লাইনে লাইনে খেলা হয়েছে। আর দুঃখেও বলছি যে এটা বিপদীয় কিছু হিসাবে, আর না অত সময় আমি বললাম না খেলাম দিয়ে দেখছি বিপদের সময় পাশে থাকি, কি জানো নিজে কোনোদিন বিপদে বললে থাকতে পারেন তারাও। ওই হিসাবে এর লাগিয়া খেলা খুব ভালো হয়েছে। খেলাধুলা স্বাস্থ্যর পক্ষে ভালো, খেলাধুলা শিক্ষার এক অঙ্গ, খেলার লগে লেখাপড়া হলা খুব জোর করে হল পায়। এই দুনিয়ার পাত্র হইলে একমাত্র সবচেয়ে হইল গিয়া শিক্ষা, শিক্ষা ছাড়া বাঁচতে পারতে নাই। ওলা জেলা খেলার জেলার জোর করিয়ে খেলাইছে, ওলা শিক্ষা ওলা লেখাপড়া হলা তোরা দূর চালাইতে লাগতো, জেলা আগে যাওয়া যায়। আর কিন্তু বেশি কিছু হইলে না, এবার যদি এমএলএ বক্তব্য দিতে মানুষের খারাপ হইবা। অনুমান বক্তব্য। আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণ সম্মানীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের বিশিষ্ট সমাজসেবী খোকন ভাই, উপস্থিত আমার সালিমে সাহেব, আমার সঙ্গে আসা জেলা কংগ্রেসের সেবা দলের চেয়ারম্যান গুলর আহমদ এবং আমার কংগ্রেস কর্মী সিরাজ ভাই, সম্মুখে উপস্থিত আমার এখানকার স্থানীয় যুবক এবং ভাইরা এবং সাংবাদিক বন্ধুগণ। খেলা এখানে খুব সুন্দর হয়েছে, আমরা দেখিয়ে খুব ভালো লাগছে। আজকে এই যে পরিস্থিতি খেলাইছ, এটা আমরা তোমাদের প্রাইজ একটা দেওয়া হইব, এর বাদে স্পেশালি আমরা একটা থ্যাংকস দিই আর যে ই ফাঁকর মধ্যে আপনারা খেলাইছ, খেলাইকে যদি তোরা পালা একটা বিন্দু হইতো তাহলে খুব সুন্দর হইল, না আরো বেশি সুন্দর লাগলো অনেক। যাই হোক কেন এইবার লোক তিনবার আমি আইসি ওই নারায়ণপুর এই নিতাইনগর এনআরপুর খেলা এটার উপস্থিত হয়েছি। আজকে আমরা ফিল্ডের কারণে দর্শক তোরা কম হয়ে গেছে, দুই পক্ষ খুব ভালো খেলাইছেন, যারা হারিয়েছেন এরাও খুব সুন্দর খেলছেন, যারা জিতেছেন এরাও সুন্দর খেলাইছেন। খেলার একটা সংজ্ঞা আছে যে একদল জিতবো একদল হারিব, এটা একবারে আর্জেন্টিনা হোক আর ফ্রান্স হোক, যে টিমই হোক, মানে যত ভালো এক টিম হারিব এটা নিশ্চয় আমরা জানা। তো যারা এইবার হারিয়েছেন আমি মনে করি আগামী দিনও আপনারা জিতিবা, ভালো করিয়া খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর চর্চা হয়, মানুষের মন ভালো থাকে, একে অন্যের লোকের সম্পর্ক হয়। একটা কথা আছে, প্লেইং ইজ এ পার্ট অফ এডুকেশন, এটা শিক্ষার লোকের একটা সম্পর্ক আছে। আপনারা খেলাধুলা করবা, এখনকার যুবক খেলা এটা সবার লাগে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কেনে হয়েছে আজকাল মানুষের দেখবা কোলেস্টেরল, সুগার, এরপরে হার্টের প্রবলেম, এই খেলাধুলা করলে এটাতে কি একটা নিরাময় পাওয়া যায়।
তো সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো খেলাধুলার প্রতি মনোযোগ দিতা, সঙ্গে পড়াটারও লোকে রাখতা। আর এখানেও আমার সম্মানীয় বিধায়ক আছেন, তাই আপনারা তোরা আনন্দ দিবা, মজা দিবা। আর আগামী দিনও আরো সুন্দর করে আপনারা খেলা করবা। আমরা থেকে যেটা সাহায্য সহযোগিতা লাগে করিয়া যাইমু, আমরা যে টপিক আছে টপিকের মান। আর এখানে তো আমরা এমএলএ সাহেব আসেন, এমনিও করবা। আর দ্বিতীয়ত হইল, এটা কোনো রাজনৈতিক সভা নাই, কিন্তু আমিও আপনারা পরিচিতি হিসাবে হইয়ার যে আগামী দিনও আমরা জানি নভেম্বর ডিসেম্বরে হয়তো পঞ্চায়েত ইলেকশন হইব। রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ যেগুলো করছে, আবু কিতা হইব না হইব বুঝা যান না। আমি কংগ্রেস দলে যদি আমার টিকিট ওটা দেয়, আমি আপনারা দ্বারও আইমু। যদি আপনারা পছন্দ হয়, যদি ভালো লাগে আমার সাহায্য করবা, আমি আপনারা লগে থাকমু। আপনারা দুঃখে সুখে আমারও পাইবা। আর এই কথাগুলা হইয়া আমি সবারও ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের আলগাপুর সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন সাহেব এবং অন্যান্য ব্যক্তিবর্গ আসুন, আমি সংক্ষিপ্ত কথা শেষ করি। আর ফুটবল খেলা যেটা আছে, এই খেলাটা আমরা বাইরে সামান্য আগে হয়েছে না, এটা হইল গিয়ে অরিজিনাল ব্যায়াম। আর এই খেলাধুলার দিকে যদি আমরা সবসময় মনোযোগ দিই, লোকে পড়ার দিকে মনোযোগ দিই, পড়াটাও ঠিক রইব। আর খেলাধুলা করলে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাইব। আর বাড়ি তারা মনে মনে দুঃখিত হয়েছে নিকানোর মানুষ যে আজকে যে ফিল্ডের মধ্যে খেলা হয়েছিল, খেলা হইবার কথা আসলে এই ফিল্ডও খেলার কথা পারছই না জায়গার অভাবে। আর আজকে এইখানে সামান্য ছোট জায়গা হয়ে গেছে, এই কারণে আপনারা সান্ত্বনা দিতে পারছেন না। করতে গিয়ে আমার সালিম ভাইয়ে মনে মনে দুঃখিত হয়েছেন, আপনারা মনে কেউ দুঃখ আনবা না। আর এই বলি আমি আমার আলগাপুরের বিধায়ক সাহেবকে বলছি যে সামান্য মূল্যবান বক্তব্য রাখা লাগি। আর ফাঁকাটি এখন কথা কই আর যে আমি যখন আইছি পয়লা কইছি না যে আজকে ফাঁকও খেলা হইতো, হইছে না। পুরস্কার বিতরণ করা হইব। পুরস্কার হাতে তুলিয়া দিবে আমাদের সুনামধন্য প্রধান অতিথি হাজী নিজামুদ্দিন চৌধুরী মহাশয়। তার সঙ্গে থাকবেন মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিগণ। সেকেন্ড পুরস্কার টিমাটা দলের ক্যাপ্টেন বাইরে অনুরোধ করি আর আমাদের অতিথিদের হাত থেকে পুরস্কার নেবার জন্য। সেকেন্ড পুরস্কার প্রথম পুরস্কার নিতাইনগর জেলার ক্যাপ্টেন কামরুল ভাই। এরে বালা মানুষ ভাগ লাগে না, এরে বালা মানুষ